বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি এই সপ্তাহে খাদ্য ও পুষ্টি সম্পর্কে পাঠদান করব। দেখো, আজকে যে পাঠের আলোচ্য বিষয়, আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো দেখো, খাদ্য কি, আমরা খাবার খাই কেন, পুষ্টি কি, খাদ্যের প্রকারভেদ আলোচনা করো, খাদ্যের কাজগুলো লেখো, মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কেন, শর্করা জাতীয় খাদ্য কাকে বলে, শর্করা জাতীয় খাদ্যের উৎস ও কাজগুলো লেখো, শর্করা চেনার উপায় পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দাও, প্রোটিন বা আমিষ কি, প্রোটিনের কাজগুলো লেখো। তো আমরা শুরুতেই জানবো যে খাদ্য কি। দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে খাদ্য দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহকে সুস্থ ও কাজ করার উপযোগী করার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। আমি আবার বলছি, দেখো, দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহকে সুস্থ কাজের উপযোগী রাখার জন্য যে খাদ্য উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহকে সুস্থ ও কাজ করার উপযোগী রাখার জন্য, দেহকে সুস্থ ও কাজ করার উপযোগী রাখার জন্য যে উপাদান প্রয়োজন সে উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। তো খাদ্যের সংজ্ঞা এভাবে দেখো, দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহকে সুস্থ ও কাজ করার উপযোগী রাখার জন্য যে উপাদান প্রয়োজন সে উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। এখন আমরা জানবো, আমরা খাবার খাই কেন। আমরা খাবার খাই কেন? আমরা খাবার খাই কেন, এরকম যদি প্রশ্ন আসে তো এভাবে হবে উত্তর। দেখো, মানব দেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্য প্রয়োজন। দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, দেহকে সুস্থ ও কাজ করার উপযোগী রাখার জন্য যে উপাদান প্রয়োজন সে উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। তাই আমাদের দেহের শক্তি যোগানো, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ও বৃদ্ধিতে সহায়তা করার জন্য, বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই। আমি আবার রিপিট করছি, দেখো, আমরা খাবার
মানবদেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্য প্রয়োজন। দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের জন্য কর্মমুখী কাজের উপযোগী রাখার জন্য যে উপাদান প্রয়োজন সেই উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। তাই আমাদের দেহে শক্তি যোগানো, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ও বৃদ্ধির সহায়তা করার জন্য ও বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই। আশা করি ক্লিয়ার সবাই। এখন আমরা জানব পুষ্টি কি। পুষ্টি পুষ্টি আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল, ডাল, আটা, গম, দুধ, শাকসবজি, ফলমূল খেয়ে থাকি। এই খাবারগুলো সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। এর জটিল উপাদানগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক বা হজম হয়ে সরল খাদ্য উপাদানে পরিণত হয়। জীবকোষ এই সরল খাদ্য উপাদানগুলোকে শোষণ করে। এই পরিশোষিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই আমরা বলি পুষ্টি। দেখো পুষ্টি, আমি আবার বলছি, আমরা প্রতিদিন কোনো না কোনো খাদ্য খাই, যেমন চাল, ডাল, গম, আটা, শাকসবজি, ফলমূল। এই খাদ্যগুলো সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। এই জটিল খাদ্য উপাদানগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক বা হজম হয়ে সরল খাদ্য উপাদানে পরিণত হয় এবং এই সরল খাদ্য উপাদান জীবকোষ শোষণ করে এবং এই পরিশোষিত খাদ্য উপাদান থেকে খাদ্য উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধনে সাহায্য করে এবং এই সম্পূর্ণ এই সার্বিক প্রক্রিয়াটি কি বলে? পুষ্টি। আশা করি ক্লিয়ার সবাই। এখন আমরা জানব খাদ্যের প্রকারভেদ। খাদ্যের প্রকারভেদ খাদ্যের প্রকারভেদ স্বাদ ও গুণাগুণের উপর ভিত্তি করে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। স্বাদ ও গুণাগুণের উপর ভিত্তি করে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা: ১. শর্করা জাতীয় খাদ্য, ২. প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, ৩. স্নেহ জাতীয়,  খাদ্য। এই খাদ্যগুলো আমাদের শরীরে
শরীর গঠন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন ও শক্তি যোগাতে সাহায্য করে। এছাড়াও এই তিন প্রকার খাদ্য উপাদান ছাড়াও খনিজ লবণ, ভিটামিন ও পানি, এই তিন প্রকার খাদ্য উপাদান আমাদের জন্য কি খুবই প্রয়োজন। দেহের সার্বিক সুস্থতা, দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেহের শারীরিক গঠন ঠিকভাবে রাখার জন্য ছয়টি খাদ্যের ছয়টি উপাদান, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণ, পানি সবগুলো গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবগুলো খাবারই প্রয়োজন মতো খেতে হবে। দেখো এখন খাদ্যের কাজগুলো দেখো। খাদ্যের কাজ, খাদ্যের কাজ দেখো আমাদের শক্তি দেয় ও কাজ করার ক্ষমতা যোগায়। খাদ্য আমাদের শক্তি দেয় ও কাজ করার ক্ষমতা যোগায়। খাদ্য আমাদের শক্তি দেয় ও কাজ করার ক্ষমতা যোগায়। 2 ক্ষুধা নিবারণ করে। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে। 3 খাদ্য দেহে তাপ উৎপাদন, ক্ষয়পূরণ। খাদ্য দেহে তাপ উৎপাদন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, খাদ্য দেহে তাপ উৎপাদন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, বৃদ্ধি সাধন, ইত্যাদিতে সহায়তা করে। দেখো খাদ্যের কাজ। খাদ্য আমাদের শক্তি দেয় ও কাজ করার ক্ষমতা যোগায়। 2 খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে। 3 খাদ্য দেহে তাপ উৎপাদন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, বৃদ্ধি সাধন ইত্যাদি কাজে সহায়তা করে। তো ক্লিয়ার সবাই? এখন আমরা জানব যে মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কেন। মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে
পারে না কেন? মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না কেন? স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা শর্করা জাতীয় খাদ্য, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য। খাদ্যে এই 3টি ভাগ ছাড়াও ভিটামিন, খনিজ লবণ, পানি এগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকারি। কারণ পানি, খনিজ লবণ, ভিটামিন এগুলো ছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহ গঠন, দেহের শারীরিক সুস্থতা এগুলো হবে না। তো উপরোক্ত 6টি উপাদানই আমাদের শরীরের জন্য, আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন বা খুবই দরকারি। তাই বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য এবং সুস্থ সবল এবং কর্মক্ষম থাকার জন্য উপরোক্ত এই 6 প্রকার উপাদানই আমাদের জন্য প্রয়োজন। আমরা জানি ভাত শর্করা জাতীয় খাদ্য। ভাত খেলে শুধু শর্করার চাহিদাই পূরণ হবে এবং অন্যান্য খাদ্য উপাদানগুলো আমরা পাবো না। ফলে কি হবে? ফলে আমাদের দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো হবে না। ফলে মানুষ মারা যাবে। তাই শুধু ভাত খেয়ে মানুষ বাঁচতে পারে না। আশা করি সবাই ক্লিয়ার। মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না। আমি আবার রিপিট করছি, দেখো, স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য। এই 3টি খাদ্য উপাদান ছাড়া ভিটামিন, খনিজ লবণ, পানি আর এই 3 ভাগে এগুলো খাদ্যের উপাদান এবং এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন ইত্যাদি কাজে অংশগ্রহণ করে। এখন যে মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না, ভাত কি? ভাত এক ধরনের শর্করা জাতীয় খাদ্য। তো ভাত খেলে আমাদের শর্করা জাতীয় খাবারের চাহিদাই পূরণ হবে এবং অন্যান্য খাবারের চাহিদাগুলো, অন্যান্য যে পুষ্টি উপাদান আছে, হ্যাঁ, তোমার আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন এগুলো আমরা পাবো না। ফলে হবে কি? আমাদের অন্যান্য খাদ্য উপাদানের পরিমাণে দেহে অভাব দেখা দেবে। অভাব দেখা দিলে বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগ হতে পারে। ফলে এমনকি মানুষ মারাও যেতে পারে। তাই আমরা বলতে পারি মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না। আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখো, শর্করা জাতীয় খাদ্য কাকে বলে? শর্করা জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য যে খাবারে শর্করা জাতীয় খাদ্য, দেখো, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। দেখো, শর্করা জাতীয় খাদ্য যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। শর্করা জাতীয় খাবারের উৎস
জাতীয় খাদ্য সরকারের উপাদানটা আমরা কোথা থেকে পাবো সেটা হলো উৎস। যেমন সরকার আমরা পেতে পারি চাল, আটা, ময়দা, ভুট্টা, গুড়। চাল, আটা, ময়দা, ভুট্টা, গুড়। সাধারণত আমরা সরকারের জাতীয় উৎসগুলো উদ্ভিদ থেকেই আমরা মেনলি পাই। তো আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা জানবো সরকার জাতীয় খাবারের কাজ। সরকার জাতীয় খাদ্যের কাজ, সরকারের কাজ। সরকারের কাজ 1, সরকার সমাজে হজম হয় সরকার কি হয় সমাজে হজম হয়, সরকার সমাজে হজম হয়, দেহে কাজ করার শক্তি যোগায়, দেহে কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে ও দুই দেখো সরকারের বিদ্যমান সেলুলোজ সরকারের বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। সরকারের বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। আমি আবার রিপিট করছি, দেখো সরকারের কাজ 1, সরকারের সমাজে হজম হয়, দেহে কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে। 2, সরকারের বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। আশা করি ক্লিয়ার সবাই। এখন আমরা জানব সরকার সেনার উপায় পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দাও। সরকার সেনার উপায় সরকার সেনা সরকার সেনার উপায়। সরকার সেনার জন্য আমরা আইডিন দ্রব্য ব্যবহার করব। আইডিন দ্রব্য ব্যবহার করে কোন খাদ্যে শর্করা আছে কিনা তা নির্ণয় করা যায়। শর্করা আইডিন দ্রবণের রঙের পরিবর্তন করে। দেখো শর্করা চেনার জন্য বা শর্করা পরীক্ষার জন্য আমরা টেস্ট টিউবে সামান্য পরিমাণ আটা নিয়ে গুলে নিব। তারপর সে আটা একটা টেস্ট টিউবে রেখে ওটাকে আমরা কি করব, জ্বলন্ত স্পিড ল্যাম্পের উপর ধরব। মিশ্রণটি গরম হলে ওই মিশ্রণে 2 ফোঁটা আয়োডিন দ্রব্য মিশাবো। ফলে আয়োডিনের কিছুক্ষণ পর দেখবো যে মিশ্রণে আয়োডিন দ্রবণের রং গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। তো এ থেকে বোঝা যায় যে
শর্করা জাতীয় খাদ্য। মিশ্রণে বা খাদ্যে শর্করা থাকার কারণে আয়োডিনের রঙের পরিবর্তন হয়েছে। শর্করা চেনার উপায়, শর্করা পরীক্ষা কোনো খাদ্যে শর্করা আছে কিনা তার জন্য আমরা আয়োডিন দ্রব্য নিব। আমরা একটা আয়োডিন দ্রব্য আমরা প্রথমে একটা টেস্ট টিউবে অথবা কাঁচ পাত্রে আমরা আটাকে গুলে নিব। তারপর ওই আটা আমরা একটা টেস্ট টিউবে রেখে ওটা জ্বলন্ত স্পিরিট ল্যাম্পের সাহায্যে ওটাকে আমরা আরো দ্রব্যটাকে আরো গাঢ় করব। তারপর ওই দ্রবণে আমরা দুই ফোঁটা আয়োডিন দ্রব্য মেশাবো। কিছুক্ষণ পরে আমরা দেখব ওই আয়োডিন দ্রবণের রং গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। তো আয়োডিনের শর্করা আয়োডিনের দ্রবণকে গাঢ় বেগুনি বর্ণ করে। তো এ থেকে বোঝা যায় যে আটা শর্করা জাতীয় খাদ্য। এখন প্রোটিন বা আমিষ, প্রোটিনের কাজগুলো দেখো। প্রোটিন বা আমিষ প্রোটিন মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাবার থেকে আমরা প্রোটিন পাই। প্রোটিন আমরা দুইভাবে পেয়ে থাকি, এক প্রাণীজ প্রোটিন, দুই উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণী থেকে যেসব প্রোটিন পাওয়া যায় তাকে বলা হয় প্রাণীজ প্রোটিন, এবং উদ্ভিদ থেকে যেসব প্রোটিন পাওয়া যায় সেগুলোকে বলা হয় উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিন হলো মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি। উদ্ভিজ্জ প্রোটিন হলো তোমার বাদাম, শিম, বরবটির বীজ, ডাল ইত্যাদি। তা আশা করি ক্লিয়ার সবাই। প্রোটিন বা আমিষ। এখন আমরা প্রোটিন বা আমিষের কাজগুলো শিখব। প্রোটিনের কাজ, প্রোটিনের কাজ, প্রোটিনের কাজ কি? প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধি জন্য কোষ গঠন করা। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, দেহের শক্তি উৎপন্ন করা, দেহের শক্তি উৎপন্ন করা, তিন দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। দেহে রোগ প্রতিরোধী, দেহে রোগ দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি, দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়।
দেখো প্রোটিনের কাজ, প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, দেহের শক্তি উৎপন্ন করা। দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে উৎপন্ন হয়। শিশুর দেহে প্রোটিনের অভাব দেখা দিলে শিশুদের কোয়াশিওকার নামে এক ধরনের রোগ হয়। শিশুদের এই রোগ হলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ফলে শিশু পুষ্টিহীনতা ও অপুষ্টিতে ভোগে। তাই আমাদের জীবনে প্রোটিনের গুরুত্ব খুবই অপরিসীম। বাড়ির কাজ, বাড়ির কাজ দেখো বাড়ির কাজ থাকবে অনুশীলনী সৃজনশীল 1 পৃষ্ঠা 122 থেকে 123 এসপি প্লাস এইচডব্লিউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।